وخلق الإنسان ضعيفا আল্লাহ বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোদেরকে দুর্বল করে বানাইলাম। একটা মশার কাছেও আমরা মানুষ দুর্বল, ঠিক নেই? একটা পিঁপড়ার কাছেও মানুষ আমরা দুর্বল। সূর্যের তাপের কাছেও আমরা বড় দুর্বল। বাতাসের কাছেও মানুষ তোরা দুর্বল। ঠান্ডার কাছেও মানুষ বড় দুর্বল। আগুনের কাছে মানুষ বড় দুর্বল। কারেন্টের কাছেও মানুষ বড় দুর্বল। আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম, সব মাখলুক থেকে তোরা মানুষ বড় দুর্বল। পৃথিবীতে যত মাখলুক বানাইলাম, তাকাইয়া দেখ, ঠান্ডার মধ্যে মানুষ পায় মোজা পরা লাগে, গায়ে জামা লাগানো লাগে। শীতের থেকে বাঁচার জন্য কত পোশাক গায়ে লাগাইছো। তাকাইয়া দেখ, তোর বাড়ির কর্নারে থাকা কুকুরটার পায়ে জুতাও নাই, মোজাও নাই, শীতের কোন পোশাকও তার গায়ে নাই। মানুষ তোর চাইতে কুকুর সবল, তুই কুকুর চেয়ে দুর্বল, ঠিক নেই? একটা হাঁস ঠান্ডার মধ্যে পুকুরের মধ্যে ঘুরতেছে, ঠান্ডা লাগে না, ডাক্তারের কাছেও যাওয়া লাগে না। মানুষ তুই এত দুর্বল। একটা হাঁসের মতো মানুষ সকালবেলা পুকুরের মধ্যে চলা সম্ভব না, ঠিক নেই? বলে এরা মানুষ তুই কত দুর্বল। আল্লাহ বলেন, একটা পিঁপড়া কামড় দিলে মানুষ সহ্য করতে পারে না। একটা মশা মানুষের কামড় দিলে মানুষ সহ্য করতে পারে না, ডেঙ্গু হইয়া মারা যায়, ঠিক কিনা? একটা ছোট্ট সাপের বাচ্চার কাছেও মানুষ বড় দুর্বল। এবং কি মোরগের থেকে একটা বাচ্চার জমিনে আসে, একটা মোরগের বাচ্চার চেয়েও মানুষ বড় দুর্বল, ঠিক নেই? কুমিল্লা তিতাসের মানুষ আল্লাহ বলেন, টোটাল কথা আল্লাহ বলেন, আমি যত মাখলুক বানাইলাম, আমি যত প্রাণী বানাইলাম, আমি যত মাখলুক বানাইলাম, সব মাখলুক থেকে মানুষ তোরা দুর্বল। কিন্তু আমি আল্লাহ মুহাব্বতের বেলায়, ভালোবাসার বেলায় সব মাখলুক থেকে মানুষ তোদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। বানাইলাম দুর্বল করে, কিন্তু ভালোবাসা সবার চাইতে কম না বেশি? কেমন বেশি? দুনিয়াওয়ালারা দুর্বল জিনিসের মহব্বত ভালোবাসে বেশি, ঠিক নেই? ছোট্ট একটা সন্তান আপনার 2 বছরের বয়স, আর একটা বাচ্চার বয়স 12 বছর, একই কাপ টেবিলের উপরে রাখলেন। বড় ছেলেটা কাপটারে পালাইলো, আপনি তারে ধমক দিলেন। একটু পরে ছোট ছেলেটা সে কাপটারে পালাইয়া টাইসে ভেঙে ফেললো। আপনি তার দিকে তাকাইয়ে একটু চোখটারে রাঙ্গাইলেন। দুর্বল ছেলেটা, 2 বছরের ছেলেটা চোখ দিয়ে পানি ছাড়া শুরু করে দিল,
কান্না শুরু করে দিল। আপনি তার ধমক দেন নাই, কিছু বলেনও নাই, শুধু চোখটা রাঙাইয়ে একটু তার দিয়ে তাকাইলেন। এতে আপনার 2 বছরের ছেলেটা কান্নার আওয়াজ। আপনি সাথে সাথে ছেলেটারে কোলে নেন, চুমুকে চোখ মুছে দিয়ে কোন বাবা তোমার কিছু বলি নেই, তোমার বড় ভাইরে বললাম, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলাম, দামি মোবাইল আপনার বড় ছেলেটা ধরল মাত্র, ধমক দিয়ে তাড়ায়া দিলেন। একই মোবাইলটা আপনার ছোট ছেলে দুর্বল, যেটা সোজা হইয়া ঠিক মতো দাঁড়াইতেও পারে না, এটা মোবাইলটা হাতের মধ্যে নিয়ে টাইসি পালাইয়া আপনার মোবাইলটা ভেঙে ফেলল। আপনার আদরের জিনিস, আপনার শখের জিনিস, এত দামি মোবাইল আইফোনটা ভেঙে ফেললো। বড় ছেলেটা ধরলো মাত্র, আপনি তারে তাড়ায়া দিলেন, ধমক দিলেন। অথচ 2 বছরের ছেলেটা ধরলো, ভেঙে ফেললো, আপনি তারে কিছু বললেন না, বরং ভয়ে কাঁদলে আপনি তারে বুকে জড়ায়া ধরে বলেন, বাবা কাঁদবি না, আমি তোরে কিছু বলি নাই। কি ব্যাপার? দোনোটাই তো আপনার সন্তান। একজনে দত্ত গেল, তারে ধমক দিয়ে তারা দিলেন, আর একজনে ভেঙে ফেললো, তারে কিছু বললেন না। কারণ কি? এটা দুর্বল, এটা দুর্বল, এই জন্য এটার জন্য মায়া বাবার বেশি, ঠিক কিনা বলেন? মায়ের মায়া বেশি। ওরে কুমিল্লা তিতাসের মুসলমান, আমার আল্লাহ বাঘরে যত শক্তি দিয়েছেন, মানুষরে এত শক্তি দেয় নাই। আমার আল্লাহ হাতির যত শক্তি দিয়েছেন, মানুষরে এত শক্তি দেয় নাই। আমার আল্লাহ সিংহরে যত শক্তি দিয়েছেন, মানুষরা এত শক্তি দেয় নাই। টোটাল কথা হলো, আল্লাহ বলেন তোরা খানার দিক দিয়ে দুর্বল, শক্তির দিক দিয়ে দুর্বল, দেহের দিক দিয়েও মানুষ দুর্বল, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে যেহেতু তোরা দুর্বল, আর দুর্বল জিনিসে দুনিয়াওয়ালারা মায়া করে বেশি, আমি আল্লাহ বললাম ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ যদিও তোদেরকে অন্য মাখলুক থেকে দুর্বল করে বানাইছি, তবে জেনে নাও আমি আল্লাহ সব চাইতে ভালো তোমাদেরকেই বাসি, ঠিক কিনা? এই দুর্বল মানুষ আমরা, দুর্বল, এই দুর্বল রে আল্লাহ ভালোবাসেন। কেমন ভালোবাসেন আল্লাহ বলেন? তুই দুর্বল যত ভুল করে, বাবা তার ভুলটারে মাথায় নেয় না, ঠিক কিনা বলেন? তার গায়ে আঘাত করে না। আল্লাহ বলেন তোদেরকেও আমি ঠিক, তোরা যেহেতু দুর্বল, আমি তোদেরকে কেমন ভালোবাসি জানোনি? ওরে বান্দা, তুই যদি সাগরের পেনা পরিমাণ ভুল করো, তুই যদি সাগরের পেনা পরিমাণ অন্যায় করো, আমি আল্লাহ তোর জন্য দয়া নিয়ে আসি পাহাড় সমান। ওরে বান্দা, তুই যদি পাহাড় সমান অন্যায় করো, আমি আল্লাহ তোর জন্য মায়া রাখলাম, আমার দয়া রাখলাম আসমান সমান। এই জন্য আমাদেরকে আল্লাহ দুর্বল করে বানাইছে, ঠিক না? এই দুর্বল করে বানানোর কারণে আমাদের জন্য আল্লাহর মায়া কি কম না বেশি? এত মায়া করেন, আল্লাহ বলেন তোমাদেরকে এত ভালোবাসি আমরা, আমি আল্লাহ এত ভালোবাসি, তোমরা যেখানে যে অবস্থা, যে হালাতে
আমাকে ডাকতে দেরি, আমি ডাকের সাড়া দিতে দেরি করি না। দুধের বাচ্চাটা যখন কান্না করে, দুধের বাচ্চা যখন কান্না করে, মা কাজ করে বাচ্চারা বসাইয়া, হঠাৎ কান্নার আওয়াজ শোনা মাত্র মা দৌড়াইয়া যায়, কি হলো ঠিক নেই। আর বড় ছেলেটা বারবার ডাকে, মা গো দূর, ঠিক নেই। ঠিক আল্লাহ বলেন, মানুষ তোদের কি আমি দুর্বল করে বানাইলাম? কিন্তু যদিও তোরা দুর্বল, তোরা যে অবস্থায় আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহ ডাক দিতে দেরি করবি, ডাকের সাড়া দিতে দেরি না। উদউনি আস্তাজিব লাকুম, ওরে বান্দা তোরা আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিব কি দিব না? জোরে কোন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আজকের এই মাহফিলে যারা আসলাম বসলাম, আখিরি মোনাজাত দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়া কোনো আল্লাহ গো, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, আর এমন কোন নেক কাজ নাই যেটা আমি সারি নাই। হিসাব যদি নেন কঠিন হয়ে যাবে, হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে। জীবনের সব গুনাহ করছি আমি, আল্লাহ শাবানের চাঁদের উসিলায়, গভীর রাতের উসিলায় তুমি আমার মাফ করে দাও। আল্লাহ করবে নি, এই বিশ্বাস আছে আপনাদের? হ্যাঁ, মনে রাখেন। আল্লাহকে ডাক দিতে দেরি, আল্লাহ বহু দূর আমার ডাক শুনবেন না, না, আল্লাহ একেবারে নিকটে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কার কথা? আল্লাহ বলেন, নবী আমার বান্দারা যদি কষ্ট করে আমি আল্লাহ কই, আমার বান্দারা যদি কয় আমি আল্লাহ কই, আপনি বলবেন বা ইন্নী করিব, বা ইন্নী করিব, বা ইন্নী করিব। আমি আল্লাহ বান্দার একেবারে নিকটে, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটে। আমার বান্দা
আমার দেওয়া জবাব দিয়ে ডাক দিতে দেরি হয়। আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণ রাখবো। ওয়াশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর অকৃতজ্ঞ হইও না। কার কথা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? বলে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এবার আসুন, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। হিফজ কোরআন শরীফের 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 114 সূরার 2য় সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা লিখে দিলাম, ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্বেও রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হয়ে যাও। হাদিস শরীফে রাসূল আকরাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী বলেন, ইসলামের বুনিয়াদ 5টা জিনিসের উপর। কয়টা বলেন? মূল 5টা। 1 নাম্বার, জবান দিয়া সাক্ষ্য দেওয়া। আল্লাহ কয়জন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়, নবী আপনি জানা দেন, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহর কোন শরীক নাই। আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারোর জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। ঠিক কিনা বলে? 2 নাম্বার, 1 নাম্বার সাক্ষ্য দিলাম আল্লাহ কয়জন? ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবী হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর। ঠিক কিনা বলেন? আল্লাহর পাঠানো রাসূল। 1 নাম্বার। 2 নাম্বার, ইকামিস সালাহ, নামাজ। নামাজ কি? নামাজ। ওয়া ইতাইজ যাকাত, 3 নাম্বার হলো যাকাত। 4 নাম্বার, ওয়াল হজ্জ,
যদি তোমার নেশাব পরিমাণ মাল তাকে হজ করো হে মুমিন। ৫ম নাম্বার রমজান, রমজান মাস যদি পাও আল্লাহর রাজি খুশির জন্য তুমি সিয়াম পালন করো, ঠিক কিনা? এই রমজানের বিষয়ে অল্প সময় আপনাদের সামনে আমি কথা বলবো, ধৈর্য থাকবে আপনাদের। আধা ঘন্টা 30 মিনিট। যেহেতু রমজান সামনে আসতেছে, আমার সাথে অনেকটা কোন মাস চলে? কোন মাস পড়েন? আল্লাহুম্মা। একটু কষ্ট দিব আপনাদেরকে, পিছনে অনেকে আসতেছে, জায়গা হচ্ছে না। এই যে কিছু জায়গা ছোট ছোট ফাঁকা জায়গা আছে, একটু কষ্ট দেবে, একটু সামনে আসেন। আমি আধা ঘন্টার বেশি বয়ান করবো না, এরপরে মোনাজাত দিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করে। গত 3 দিন, আজকে বোলা থেকে আসছে। বোলা আমার 4 দিন ব্যাপী মাহফিলের আগের দিন বয়ান ছিল, আসছি আজকে জোহরের পরেই। শরীর এমনি খুব ক্লান্ত, আপনারা আছেন, বসে আছেন ধৈর্য সহকারে। আমি আপনাদের ধৈর্যের উপরে বয়ান করব। আল্লাহ আপনাদেরকে আমাকে কবুল করুন। আল্লাহ বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজবের চাঁদ যখন উঠতেন আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ গো রজব এবং শাবানের বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাজান, রমজান মাস পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও বলি আমিন। আল্লাহ যাতে আমাদেরকে রজব এবং শাবানের বরকত নসিব করেন এবং রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন বলি আমিন। এবং এই শাবানের আজকে কয় তারিখ? 11 তারিখ। ইংরেজি আর আরবি একসাথে না? হ্যাঁ, ইংরেজি মাসের 14 তারিখ শুক্রবার। 3টা দিন আছে এখানে। কয়টা? 3টা একসাথে করছে। দেখেন, 14ই ফেব্রুয়ারি দিন গিয়ে রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 রজনী। আবার শুক্রবারের দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ উত্তম দিন। এই 2টা হলো দামি, একটা হলো গজব। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা নাউজুবিল্লাহ বলে, জায়েজ আছে তো? হ্যাঁ, যতগুলি 14ই ফেব্রুয়ারি পালন করে বুঝবেন 14ই ফেব্রুয়ারি মুসলমানের জন্য কোন ভালোবাসা দিবস ইসলামে রাসূল বলছেন, যেটা ইসলামে নাই। তোমার বাবা বানাই দিছে, তুমি মানবা, মন গড়া ইসলাম চলবে? মুসলমানের ভালোবাসা কি বছরে একদিন না প্রতিদিন? আমি আমার স্ত্রীকে ভালোবাসি 14ই ফেব্রুয়ারি একদিন নাকি প্রতিদিন? আমি আমার মা বাবাকে ভালোবাসি শুধু 14ই ফেব্রুয়ারি ফুল দিয়া বছরে একদিন না প্রতিদিন? আমরা একে অপরকে ভালোবাসি আল্লাহর জন্য প্রতিদিন, ঠিক কিনা বলেন? এবং হাদিসে আসছে কিয়ামতের দিন কেউ যদি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আবার আল্লাহর জন্য সে সম্পর্ক আলাদা হয়, এই সম্পর্ককারী ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। তাহলে বুঝে থাকলে বলুন, 14ই ফেব্রুয়ারি দিন গিয়া রাত্রি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 রজনী, শুক্রবার দিন জুমার নামাজ। সেই দিন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামের এই ইহুদি খ্রিস্টানের কালচার মানা যাবে? জোরে বলেন। আমি সেনাবাহিনীদেরকে অনুরোধ করেছি, আমি গোটা বাংলাদেশে বলেছি, গতকালকেও বলা আমি বলেছি, আজকেও কুমিল্লা তিতাসের যুবক ভাইদেরকে বলি, তোমরা আমার কথা অবশ্যই একমত পোষণ করবে। 14ই ফেব্রুয়ারি অবিবাহিত ছেলে এবং মেয়ে যেখানে জোড়া জোড়ায় দেখবে ফাঁসা বাড়ি, রোলের বাড়ি, ঠিক ঠিক নেই? আকাম চলবে সব। কি কাম? গুনাহ হয়, জিনা হয়, বদমাশি হয়,
সাবধান, এখন আর আগের দিন নাই, সাবধান করে দিস। সেনাবাহিনীর ফাঁসার বাড়ি দেখছেন নি কেমনে মারে, দেখছেন নি কারবারটা কি? ওই দিন মুন্সিগঞ্জ যাচ্ছে, দুইটা শয়তানে লড়াই এমনে এমনে চালায় হুন্ডে। হ্যাঁ, ওই কদি যেখানে বাঘের বই সেখানে সেনাবাহিনী তো মাওয়া রোডে থাকে, সিগন্যাল দিছে দাঁড়া, চুল রাখছে বানরের মতন, চুল চুল কি চুল, কি চুল রাখছে, না বেড়া না বেড়ি বুঝাই তো যায় না, কি আসলে পুরুষ। আজ সেনাবাহিনী না মাইনা এই মামা রোডে এমনি দাঁড় করাইয়া ফাঁসা বাড়ায় যে বাড়ি দিছে না, আর মনে আগামী 3 বছরও ফাঁসার দাগ যাবে না। চিন্তা করছেন? আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী সহ আমি সকল বিশেষ করে সেনাবাহিনীদেরকে বলে, যেহেতু তারা এখন দায়িত্বে আছে, ঠিক কিনা বলেন, যারা অবিবাহিত 14 ফেব্রুয়ারিতে অবিবাহিত ছেলে এবং মেয়ে যেখানে জোড়া জোড়ায় দেখবেন ফাঁসাবাড়ি এমন জোরে বাড়ি মারবেন যাতে আগামী 14 ফেব্রুয়ারি আসার আগে স্মরণ থাকে, দাগটা ফাঁসার মধ্যে থাকে, ঠিক কিনা বলেন। আর গাড়ির যারা আছেন আপনারা, মাল মেয়ের বাপ যারা আছেন, ভাই যারা আছেন, আপনাদেরকে আমি বলতেছি 14 ফেব্রুয়ারি এই বেহায়াপনা দিবসে আপনি পিতা হিসেবে, আপনি ভাই হিসেবে, আপনি একজন সচেতন পিতা যদি দাবি করেন, আপনার উপযুক্ত মেয়েকে 14 ফেব্রুয়ারিতে ঘর থেকে বাড়ি থেকে বাইর হতে দিবেন না, ঠিক কিনা? আপনি যদি একজন আদর্শবান ভাই হয়ে থাকেন, আপনার বোনকে 14 ফেব্রুয়ারিতে ঘর থেকে বাড়ি থেকে বাইর হতে দিবেন না, ঠিক কিনা? কারণ এটা বেহায়াপনা দিবস, ঠিক কিনা বলে। এটা ইহুদি খ্রিস্টানের কালচার। আমরা মুসলমানেরা ইহুদি খ্রিস্টান বেঈমানদের কোন কালচার, ইহুদি খ্রিস্টান বেঈমানদের কোন চাল চলন আচরণ মুসলমানের ভিতরে থাকতে পারে না। আমরা মানব নবীর আদর্শ। কার আদর্শ? জোরে বলে। কারণ আমাদের জন্য একমাত্র মডেল হলেন নবী, ঠিক নি বলেন? নবী যেটা করছেন আমরা সেটা করব, নবী যেটা করেন নাই আমরা সেটা কি করব। আল্লাহ বুঝদান করেন। কোনটা মানবেন? 14 ফেব্রুয়ারি বেহায়াপনা দিবস মানব না, আমরা ইহুদি খ্রিস্টানদের বুঝে দেব। 14 ফেব্রুয়ারি বেহায়াপনা দিবস আমরা মানি না। আমরা আখিরি নবীর উম্মত, আমরা আদর্শবান নবীর উম্মত। এই নবীর উম্মত আমরা, তোদের মতো বেঈমানদের কালচার আমরা মুসলমানেরা মানি না। আমরা মুসলমানেরা একজনের মানি, তিনি হলেন আমার মায়ার নবী। শবে বরাত মায়ার নবী বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কোরআনের আয়াতে আল্লাহ বলেন মুবারক পূর্ণ রাত, রাতের বেলায় ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো, ঠিক কিনা বলেন? শবে বরাতের রাত, রাতের বেলায় ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত। দিনের বেলায় বান্দা রোজা রাখো। আল্লাহর নবী বলেন সবে শব্দটা ফার্সি একটা শব্দ, বরাত শব্দ অর্থ হলো কি? বরকতময় রাত। আল্লাহ বলেন মুক্তির রাত। আল্লাহ বলেন এই রাত্রে আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া মিটাইয়া দিলাম। কার কি লাগবে? প্রথম আসমানে আমি আল্লাহ এসে তোদেরকে ডাক দেই, ও বান্দারা কার কি লাগবে? আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোদেরকে মুক্ত করে দিব। তবে 2 শ্রেণীর মানুষ আল্লাহ মুক্তি করবেন না। একজন হলো হিংসুক, আর একজন হলো যে শিরিক করে। কার সাথে বলেন?
এরে আল্লাহর গোলাম, আসতেছে রমজান মাস। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, উস্তাদ যেমন ছাত্র ডাক দে না, এ আব্দুল করিম, বললাম কি এদিকে কইটা কর। বাবা সন্তানের ডাক দে, আব্দুর রহমান, কি বাবা? জি এদিকে আয়। কি এই কাজটা এমনি কর, ঠিক নেই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা। আমরা বললাম জি। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা লিখে দিলাম। কি দিলাম? লিখে দিলাম, ফরজ করে দিলাম। দুনিয়াতে মানুষ মুখে বললে হয় না, আল্লাহ চাইলেই তো বলতে পারতেন। আল্লাহ কয় না না, দুনিয়াতে কেউ যদি কারোর কত আমার এই জমিটা দিয়া দিলাম, এটা এত বেশি গ্যারান্টেড হয় না, এত বেশি মজবুত হয় না, ঠিক কিনা বলেন? বলে মজবুত হওয়ার জন্য কি লাগে? ওই লিখে দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ওরে বান্দা, আমি আল্লাহ তোদের উপরে রমজানের রোজা লিখে দিলাম। আল্লাহরে প্রশ্ন করলাম, আল্লাহ গো, রমজানের রোজা লিখে দিছেন, রমজানের রোজা কি শুধু আমাদেরকে দিছেন? আমাদের পূর্বে আর নবী ছিল, এদেরকে কি দেন নাই? আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, বরং তোমাদের পূর্বেও রোজা ছিল কি ছিল না? এবার আল্লাহরে বললাম, আল্লাহ কেন আমাদের উপরে রমজানের রোজা লিখে দিলেন, ফরজ করলেন? কেন আমাদের পূর্বে রোজা আপনি লিখে দিছেন? কারণ কি, উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এই রমজানের মাধ্যমে যাতে তোমরা তাকওয়াবান হয়ে যাও, তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। তার মানে তাকওয়া অর্জন করার একমাত্র আমলের নাম হলো রমজান, ঠিক কিনা? তাকওয়া কি জিনিস? কয় তাকওয়া মানে হলো ভয়, এটা গোপন। এটা কি? গোপন। এবার আসুন, আল্লাহ আমাদের উপরে রমজানের রোজা কি করে দিলেন? ফরজ করে দিলেন। এবার প্রশ্ন করলাম, আল্লাহ রমজানের রোজা রাখবো কোন মাসে রাখবো? আল্লাহ কয় মুহররমে। না না। আল্লাহ সফরে কয় না না। রবিউল আউয়ালে কয় না না। আল্লাহ কোন মাসে রমজানের রোজা কোন মাসে রাখবো? আল্লাহ বলেন, রমজান মাস। কি মাস? কি মাসে রাখবা রোজা? সিয়াম পালন করবা রমজান মাস। এবার আপনারা বসে থাকলে বলুন, রমজান মাস গোটা 11 মাসের চাইতে রমজান মাসের দাম কম না বেশি? বলেন কেন বেশি? আল্লাহ বলেন, এই রমজান মাস তোদের উপরে রোজা আমি লিখে দিলাম, রোজা ফরজ করে দিলাম। প্রশ্ন, আল্লাহ কেন রোজা দিলেন? আল্লাহ কয়, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করবি। এই রোজা আমি আল্লাহ এত বরকত দিলাম, গোটা 11 মাসের এত দাম নাই, রমজান মাসের যত দাম, ঠিক কিনা বলেন? রমজান মাস এমন একটা মাস, আল্লাহ বলেন এই রমজান মাস এমন একটা মাস, যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, রমজান মাস কি একটা বরকতের মাস। আল্লাহ
বলে এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই রমজান মাস কত দামি জানো? গোটা 11 মাসের চাইতে রমজানের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। এই রমজানের কত দাম জানো? এই রমজানের চাঁদ যখন আকাশের মধ্যে দেখা যায়, আল্লাহ বলেন নবী আমার, এই রমজানের চাঁদ আকাশে উঠার সাথে সাথে আমি আল্লাহ জাহান্নামীদের কবরের আযাব আমি আল্লাহ বন্ধ করে দেই। রমজান মাসের বরকতে আমি আল্লাহ কবরের আযাব 1 মাসের জন্য বন্ধ করে দেই। এই রমজান মাস কত দামি জানো? আল্লাহ বলেন এই রমজান মাসে উসিলায় আমি আল্লাহ জিন শয়তানকে আমি আল্লাহ আবদ্ধ করে রাখি। আমি আল্লাহ জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেই। আমি আল্লাহ রমজান মাসের উসিলায় জান্নাতের দরজাগুলি আমি আল্লাহ খুলে দেই। এই রমজান মাস কত দামি মাস জানো? এই মাসে যদি বান্দা একটা সুন্নাত আদায় করে একটা ফরজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই রমজানে কেউ যদি একটা ফরজ আদায় করে মুমিন, আল্লাহ বলেন অন্য মাসে 70টা ফরজের সওয়াব দিয়ে দিলাম। এই রমজান মাস কেমন দামি মাস জানো? আল্লাহ বলে রমজান মাসে কেউ যদি 1টা টাকা দান করে আমি আল্লাহ 70 টাকা দানের সওয়াব দিয়ে দিলাম। এই রমজান মাস কেমন দামি মাস, কেমন বরকতের মাস জানো? এই রমজান হলো দোয়া কবুলের মাস। ওরে বান্দা সারাদিন রোজা রাখা বান্দা কিছুই খায় না। আল্লাহর বান্দারা রমজানে রোজা রাখে কিছুই খায় না। আল্লাহর বান্দারা ইফতারের সামনে হাজির, পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ বলেন রে ফেরেশতারা আমার বান্দাদের সামনে খানা, আমার বান্দারা খায় না কেন? ফেরেশতারা কয় আল্লাহ বান্দার পেটে ক্ষুধা, সামনে খানা খায় না কেন? আপনি তো বলছেন। আল্লাহ কয় ফেরেশতারা তোদের জবান থেকে শুনতে চাই ও আল্লাহ বান্দারা আপনার রাজি খুশির জন্য সিয়াম রোজা রাখছি। ও আল্লাহ বান্দারা আপনার রাজি খুশির জন্য রোজা রাখছে। আল্লাহ গো এই জন্য আপনার পাওয়ার জন্য তাকওয়া অর্জনের জন্য গো আল্লাহ সামনে কত আইটেমের খানা, এরপরও আপনার বান্দারা দুনিয়ার কোন বাহিনীর ভয় খানা পান করে না, না দুনিয়ার কোন মানুষের ডরে খায় না, কয় তাও না। ও ফেরেশতারা কার ডরে বান্দারা খানা খায় না? আল্লাহ গো বান্দারা আপনার ভয় সামনে খানা আছে খানা খায় না। ও ফেরেশতারা বান্দারা রোজাটা কার জন্য রাখলো? আল্লাহ আপনার রাজি খুশির জন্য আপনার জন্য রোজা রাখলো। আল্লাহ কয় ফেরেশতারা আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। ও নবী আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দিন আমার বান্দারা আমি আল্লাহর জন্যই রোজা রাখলো। অতএব আমার বান্দাদেরকে জানাইয়া দিন ওরে রোজাদার তুই আমার আর আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। ও ফেরেশতারা আল্লাহ বলেন অন্য অন্য মাসে বান্দা নামাজ পড়ে আমি আল্লাহ নিজের হাতে দেই না, ফেরেশতার মাধ্যমে দিয়ে দেই। বান্দা দান করে আমি দিই না, ফেরেশতার মাধ্যমে দিয়া দেই। বান্দা জিকির করে কোরআন তেলাওয়াত করে তাসবিহ পড়ে দুরূদ পড়ে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে নেকি দিয়া দেই। কিন্তু আমি আল্লাহ
রোজা এমন একটা আমল, এটা দেখা যায় না, ঠিক কিনা বলেন? রোজা এমন আমল, এটা বুঝাও যায় না। বান্দা হজ করে দেখা যায়, নামাজ পড়ে দেখা যায়, দান করে দেখা যায়, কোরআন তেলাওয়াত তাসবিহ জিকির করে দেখা যায়। রোজা এমন একটা আমল, এটা আমি সারা বান্দা সারা কেউ জানে না, ঠিক কিনা বলেন? ফেরেশতারা রোজাদারের প্রতিদান তোমরা দিবা না, আমি আল্লাহ তোমাদের হাতে রোজাদারের দিব না। বান্দা রোজা যেহেতু আমি আল্লাহর রাজি খুশির জন্য বান্দা খাড়াই যায় না, বান্দা স্ত্রীর সাথে দৈনিক চাহিদা মিটায় না, ওরে বান্দা পানিও পান করে না, আমি আল্লাহর ভয়ে